সংগঠন সারা বাংলাদেশে এবং 7টা কিংবা 8টা আমাদের বিদেশে আমাদের সংগঠন রয়েছে। ইংল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, সৌদি, মদিনাতেও আমাদের শাখা সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো আমাদের কাজ করে সম্পূর্ণভাবে নিজের পরিশ্রম, নিজের মেধা এবং নিজের পকেটের টাকা দিয়ে আমাদের এই সংগঠনগুলো চলে। আমাদের এই সংগঠনটিকে আমরা 2017-র আগে আমরা এটাকে এনজিও ভুক্তও করিনি, কারণ এনজিও সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই। কারণ তারা যেভাবে মানুষকে সুদের উপরে ঋণ প্রদান করে সেটা আমার কখনোই ভালো লাগে না। যে কারণের জন্য আমরা দীর্ঘ সময়ে আমরা আমাদের সংগঠন করার পরেও আমরা এনজিওভুক্ত হইনি। শেষে 2017 সালের দিকে আমাদের এনজিওভুক্ত হতে হয়েছে এই কারণের জন্যে যে আমরা যখনই দেখলাম যে জাতিসংঘ সহ ইন্টারন্যাশনালি যখন আমাদের কাজ করতে হয় তখন আমাদেরকে এনজিও রেজিস্ট্রেশনের নাম্বার ফর্মের মধ্যে ফিল আপ করতে হয়। বাধ্য হয়ে আমরা সেই সময় আমরা এনজিওভুক্ত হয়েছি। যেহেতু আমরা জাতিসংঘের এবং গ্লোবাল রোড সেফটি এবং IRF এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমরা এখন একসঙ্গে কাজ করছি। আমি বলবো যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কি না, এমন আর কোনো সংগঠন আছে কি না যে আমার এই যে হাজার হাজার যে আমার সহযোদ্ধা যারা আছেন তারা দিন রাত বাংলাদেশে পরিশ্রম করছে, প্রতিদিনই তারা সড়কে নেমে কাজ করছে এবং নিজের পয়সায়, নিজের শ্রম, নিজের সমস্ত কিছু দিয়ে কাজ করছে। এরকম আরেকটি সংগঠন আপনারা কিন্তু দেখাতে পারবেন না। এদেশের মানুষকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে আমার এই সড়ক যোদ্ধারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি আজকে খুব আর বেশি কিছু বলবো না, তার কারণ হলো যে আমার যে ভিডিওটি যেটি দেখেছেন তার মধ্যেই আমার অনেক কথা চলে এসেছে। কিন্তু আমি একটি কথা আমি অবশ্যই বলতে চাই, সেটি হলো যে আমি যেহেতু যে কথাটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি কাজ করছি, আমি হুয়ের সঙ্গে কাজ করছি, এশিয়ান ডেভেলপমেন্টের তাদের এক্সপার্ট হিসাবে, সড়ক রোড সেফটির এক্সপার্ট হিসাবে আমি কাজ করেছি। বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারেকে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। তো সেই জায়গার যে জ্ঞানটুকু আমি যেটি পেয়েছি, সবচেয়ে বড় কথা সেটি হলো যে প্রতিটি জায়গায় ইন্টারন্যাশনালি বলা হয়েছে যে সড়ক রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে হলে, সড়ককে মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপরে নির্ভর করে। প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেছে যে সরকার এবং রাজনীতিকবৃন্দ যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করছে সড়ক দুর্ঘটনা রোধ করা। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করতে। তার কারণ হলো যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজেই কিন্তু বিরোধিতা করে। তো যে কারণের জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এইটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে, আপনারা অন্তত এই জায়গাটা অন্তত এক হন। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে,
সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি না। আমি সবসময় চেষ্টা করেছি, অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আওয়ামী লীগ থেকেছে আমাকে বলেছে আমি জামাতের লোক, আমি বিএনপির লোক। আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের লোক। এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি কিন্তু সেইটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারি না। এবং গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, ওই ডরে কিন্তু আমি কোনো রাজনীতিক সরকারের লোক ছাড়া কোনো রাজনীতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারিনি। শুধু একটা ভয়ে যে আমাকে ট্যাগ লাগিয়ে দেবে। আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই শেষ। এই ভয়ও কিন্তু আমি এই 15 বছর কিন্তু আমি কারো কাছে আমি যেতে পারিনি। আজকে কিন্তু আমি সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, প্রত্যেকটা দলের মানুষকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার কারণ হলো কি, যেটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি যেটি শিখেছি সেটি হলো যে সরকার এবং বিরোধী দল রাজনীতিকবৃন্দ তাদের ইচ্ছা যদি না হয়, আমি যতই চাই না কেন এটি কিন্তু পূরণ হবে না। এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে 54 বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু 32 বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি। স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র বোধহয় 24 বছর আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম, কিন্তু 24 বছরে দেশ স্বাধীন হয়েছে। 32 বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। তো আজকের যে সময় এসেছে, আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি, এইখানেও কিন্তু আমি দেখছি না, আমি দেখছি না। আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোনো রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে, আমি বুঝি, আপনারা দেখেছেন নিশ্চয়, আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি এসেছে। আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাছ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনোদিন ফিল করবেন না। আনোয়ার হোসেন মঞ্জু যখন ছিলেন সড়ক মন্ত্রী, যখন ছিলেন, তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন। আমি আজকেও কিন্তু বলতে চাই, যে সমস্ত উপদেষ্টারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যদি আমার এই অবস্থা হতো আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারতেন। আমি যেভাবে এটাকে অন করি আপনারা সেটাকে কিন্তু সেভাবে অন করতেন। তা আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি, যে আসুন, এখনও সময় আছে। এখনও আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু এখনও কিন্তু সড়ক দুর্ঘটনার কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে। কিন্তু এই 3 মাস 3.5 মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না। যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না, সেই নিয়ম এখানে পালিত হচ্ছে না। তা আমি আজকে আপনাদের কাছে চাই, আন্তরিকতার সঙ্গে চাই, শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে। অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইলিয়াস কাঞ্চনের জন্য নয়। আমি আমার জন্য চাই না, আমি চাই এই সড়কের মানুষের মৃত্যুর হাত থেকে, পঙ্গুত্বের হাত থেকে মানুষগুলোকে আমি বাঁচাতে চাই। আপনারা সহযোগী হন, আপনারা একত্রিত হন। যে লাস্টে যেটি দেখানো হয়েছিল যে হাতগুলোকে একত্রিত করুন, এটাকে শক্তিশালী করুন। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে, এই সড়কের নরক থেকে এই মানুষগুলোকে আমরা যেন বাঁচাতে পারি। আপনারা সকলেই ভালো থাকুন। আপনারা যারা এখানে এসেছেন, আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।